রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সবার দোয়া ও ভালোবাসায়। প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে ব্লগ ভিডিওটি একটু অন্যরকম। সকালে এখন লেট করে ঘুম থেকে উঠি, কারণ আমার বড় ছেলে এখন স্কুলে যায় না, তার জন্য। আর দুজনে রাতের বেলা ঘুমাতে চায় না, তার জন্য সকালে একটু লেট করেই উঠি। সকালবেলা ঘুম থেকে তখন উঠিনি, ফোন করে বলছিল যে স্কুলে নিয়ে যেতে হবে আঙ্গনবাড়িতে। এখানে এটা আঙ্গনবাড়ি স্কুল বলে, আমাদের দেশের দিকে ওটা বলে খিচুড়ি স্কুল। বাচ্চাদের যে স্কুলটা আছে সেটা খিচুড়ি স্কুল বলে। তেলেঙ্গানা এরিয়াতে এটা আঙ্গনবাড়ি পিল্লালু বলে। তো এখানে নিয়ে চলে এসেছি, আমি আর আমার হাজবেন্ড দুজনে নিয়ে চলে এসেছি আমার ছোট ছেলেকে। আর ছোট ছেলেকে প্রথমেই ওরা ওয়েট চেক করছিল, একটা অন্যার ভিতরে দিয়ে ঝুলিয়ে রেখেছিল, আপনারা দেখেছেন। আর এখন তাকে হাইট চেক করছে। অন্যান্য বাচ্চারা হাইট চেক করা, ওজন চেক করার সময় তারা কিন্তু অনেক কান্না করছিল। আর আমার ছোট ছেলে কত সুন্দর করে দেখছে এবং আনন্দে আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করে নিই আপনাদের জন্য। রাহাত বাবুকে আমি ডাকছি, সে কোনোভাবেই আমার দিকে তাকাচ্ছে না, সে একটু পড়াশোনা করতে চায়। পিছনে লেখা আছে ABCD, সেগুলো বারবার করে দেখছে আর আনন্দ করছিল, ওদিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল, আমার দিকে দেখতেই চাইছিল না। অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়াতে বাচ্চাদের কিন্তু অনেক কিছু খাবার দেয়া হয়। শুধু বাচ্চাদের নয়, যখন মা প্রেগনেন্ট হয় তখন থেকেই দেয়। প্রত্যেক সপ্তাহে 1 কেজি করে দুধ দেয়, 6টা করে ডিম দেয়। প্রত্যেক সপ্তাহে আমাকে গিয়ে আনার সুযোগ থাকে না, তো অনেক দিন পর পর যাওয়া হয়। মাসে আনা হয়েছে এটা, তো 1 মাস পরে যাওয়া হয়েছে। এখানে 4টে দুধ দিয়েছে, 4 লিটার ছিল। আর সব ডিম একসঙ্গে দিয়ে দিয়েছে। এখানে 24টা ডিম ছিল, 6টা করে ডিম দেয়। শুধু দুধ বা ডিম দেয় না, আরও অনেক কিছু দেয়। এখানে 500 করে তেল দেয়, 500 করে ডাল দেয়, আর চাল দেয় 3 কেজি। তো সব সময় আনা হয় না, যখন সুযোগ পাই তখন আনা হয়। আজকে যেহেতু এনেছি, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনাদের ওখানকার সরকার আপনাদের কি কি দেয়, তো আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের কলকাতাতে কিন্তু এই সব দেয় না, দেয় হয়তো একটু খিচুড়ি, অর্ধেক ডিম এই রকম দেয়। তো এত কিছু দুধ, চাল, ডাল, তেল এইসব দেয় না। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এই দুধের প্যাকেট প্যাকিং করা আছে, খারাপ হবে না, এতে ডেট দেয়া আছে, যতদিন পর্যন্ত খাওয়া যাবে আর কি। নর্মাল ফ্রিজে রাখতেও পারো, আর ফ্রিজের বাইরেও আপনারা রাখতে পারেন, তো আপনাদের ইচ্ছা। তো হয়তো আপনাদের ওখানে দেয় না, আমি এটা বলা ভুল হচ্ছে আমার, তো আমার এখানে দিচ্ছে, সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রত্যেক ডিমে কিন্তু স্টাম্প মারা আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, ব্লু কালারের স্টাম্প। ডিমগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার ফ্রিজে যে কেনা 2টা ডিম ছিল, ওই 2টা ডিম এখন আমি বের করে নিচ্ছি। আঙ্গনবাড়ি থেকে যে ডিমগুলো দিয়েছিল, ওই ডিমগুলো ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি, আর এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। গরমের সময় যতটা পারি তাড়াতাড়ি করে যদি ফ্রিজে রাখা হয়, তাহলে ডিমগুলো খারাপ হবে না, না হলে খারাপ হয়ে যেতে পারে। আঙ্গনবাড়ি থেকে বলল যে এখন চাল, ডাল, তেল আসেনি, তার জন্য দেয়া হয়নি। এখন ডিম, দুধ এসেছে, এটা নিয়ে যাও, পরে আবার চাল, ডাল দেয়া হবে। অনেক সময় একসঙ্গে আবার সব কিছু দিয়ে দেয়, তো আমি প্রথমবার গিয়ে আনলাম, না হলে আপনাদের ভাইয়া যখন সময় সুযোগ পায় মাঝে মাঝে আনে। পুরুষ মানুষ অনেক ব্যস্ত থাকে, সে আনতে পারে না, তার জন্য অনেক সময় ছেড়েও যায়। 2টা ডিম আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন নর্মাল হয়ে গিয়েছে। একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা লঙ্কা কেটে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু একটু করে দিয়েছি, সাথে লবণও দিয়েছি। দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি।
আজকে ডিম ভাজা করব। আজকে একটু অন্যরকম নাস্তা করব। ডিম ভাজা করার সময় যদি হাত দিয়ে মাখিয়ে ডিমটা ভাজা করা হয় তাহলে কিন্তু ডিমটা খেতে খুব ভালো লাগে। অনেক সময় হাত দিয়ে মাখাতে আবার ভালো লাগে না, তার জন্য কাঁটা চামচের সাহায্যে মাখিয়ে ফেলি। ডিম ভাজা করার জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন ডিমটা দিয়ে দিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে ডিমটা কি সুন্দর ফুলে ওঠে, তার জন্য। খুব বেশি একটা ফুলে উঠেনি, হালকাভাবে একটু ফুলে উঠেছে। এখন ঢাকনা উঠিয়ে আমি ডিমটাকে উল্টে দিচ্ছি। এক সাইডে তো ভাজা হয়ে গিয়েছে, অপর সাইডে একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে এখন আমি একটু ভাঁজ করে নেয়ার চেষ্টা করছি। তো কিভাবে ভাঁজ করব সেটাই ভাবছি, যদি ভেঙে যায়। ভেঙে গেলে সমস্যা নেই, আমরা নিজেরাই খাবো। এখানে আমি পাটিসাপটা পিঠার মতো ডিমটাকে ভাঁজ করে নিয়েছি। এখন আমি খুন্তি দিয়ে কেটে নেব। যেহেতু আমরা 3 জন মানুষ, আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে। আমার ছোট ছেলে তো খেতে পারে না। আজকে যে নাস্তাটা করব, অনেক দিন এই ধরনের নাস্তা খাওয়া হয় না। গ্রাম বাংলার দিকে থাকলে, গ্রামের দিকে থাকলে খাওয়া হয় সব সময় বেশিরভাগ। তো যাই হোক, আজকে নাস্তা বলতে আজকে হলো কালকে রাতের ভাত ছিল আর ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া হবে ডিম ভাজা দিয়ে। আপনারা কারা কারা পান্তা ভাত খেতে পছন্দ করেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমার প্রিয় প্রিয় আপু অনেকেই পান্তা ভাত খেতে পছন্দ করেন। আগের দিনের যে ভাতটা ছিল ওটা আমি বাসনে তুলে নিচ্ছি আর পানি ঢেলে দেব, দিলে পান্তাটা হয়ে যাবে। অনেকে আবার পান্তা ভাত কি জানে না, কারণ আফরোজা ভেজিটেবিল চ্যানেলের আফরোজা আপু পান্তা ভাত ইউটিউব চ্যানেলে আপলোড করেছিল। একজন কমেন্ট করেছে সেখানে পান্তা কি, আমানি কি। আমি তো একটু হেসেই ছিলাম, হয়তো তারা জানে না, তার জন্য হয়তো কমেন্টটা করেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু জানিয়ে দিলাম, আগের দিনের ভাত পানি ঢেলে দিলে তার পান্তা বলে, সেটা ভালো করে মাখালে ওটাকে আমানি বলে। অফ ক্যামেরাতে আমি আর আমার হাজবেন্ড পান্তা খেয়ে নিয়েছি। আর স্কুল থেকে ডিম দিয়েছে, ভাবছি ডিম রান্না করে ফেলি চটজলদি। 5টা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, তো 2টা ডিম আমার ছেলেকে খেতে দিয়েছি আর 3টে ডিম নিয়ে আমি ডিম আলু রান্না করছি। তো এই রান্নাটা করার সময় অনেক কষ্টে রান্নাটা করেছি, কারণ আমার ছোট ছেলে অনেক কান্না করছিল। তাকে কোলে নিয়ে একটু একটু করে ভিডিও শুটিং করেছি যতটা পেরেছি। আলুর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়েছি। অফ ক্যামেরাতে আদা রসুন বাটা দিয়েছি, এলাচ দিয়েছি, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। খুব একটা টাইম ধরে কষাতে পারিনি, কারণ ছেলে কান্না করছিল, তার জন্য চটজলদি পানি ঢেলে দিয়েছি। এখন আমি একটু খুন্তি দিয়ে 4 সাইডে এক জায়গায় করে দিয়েছি, দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। আর এখানে এই তো ফুটে উঠেছে। আজকে ডিম আলু রান্না করব, আর কিছুই রান্না করব না। অনেক দিন হয়ে যাচ্ছে ডিম আলু খাওয়া হয় না। বিশেষ করে আমার আলুটা খেতে একদমই ভালো লাগে না, সবজি খেতে ভালো লাগে, কিন্তু কি আর করার। এখন ভাবছি গোশ আলু, মাছ আলু, ডিম আলু এইভাবে রান্নাটা করব, তাহলে আমার কাজ করার সহজ হবে, সবজি কাটাকাটির বেশি ঝামেলা থাকবে না। এদিকে ভাতটা ফুটে উঠেছে। মাহির গালিব চ্যানেলের আইডি থেকে কে আপু বলেছে, যখন সময় পাবে আপু তখন সবজিগুলো কেটে রাখবে, তাহলে কিন্তু কাজ করা অনেক সহজ হবে। কে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করে বলে দেওয়ার জন্য। এখানে ডিম আলু রান্নাটা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর সাথে একটু জিরা মরিচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। এই গুঁড়াটা ছড়িয়ে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। অফ ক্যামেরাতে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া জুম্মার নামাজের পরে আম এনেছিল, কাঁচা আম, কাঁচা মিঠা আম। আমটা টক নয়, মিষ্টি মিষ্টি। তো ভাবছি কোনটা কাটা যায়। তো একটা আম কাঁচা ছিল, সেই আমটা কেটেছি, যেটা গ্রিন কালার মতো দেখতেই পাচ্ছেন। তো এই আমটা কাটবো ভাবছি। 3টা আম চুবড়িতে তুলে নিয়েছি, যেটা বেশি কাঁচা ছিল সেটা কেটে ফেলছি এখন। আপনাদের ভাইয়া কাঁচা আমের চাটনি, কাঁচা আম মাখা খেতে খুব পছন্দ করে। আমি সত্যি কথা বলতে তেমন একটা পছন্দ করি না। আর বিয়ের আগে তো কোনো দিন আম মাখা খাইনি, আমার একদম টক জাতীয় জিনিস খেতে ভালো লাগতো না। তবে এখন সবাই খাচ্ছে দেখে একটু একটু লোভ হচ্ছে, বা একটু একটু খাওয়ার ইচ্ছা হচ্ছে। আর আমার হাজব্যান্ড খাবে বলেছিল, তার জন্য বলছে তাড়াতাড়ি করে কাটো, আমার লোভ হচ্ছে খুব।
তার জন্য আমি খুব চটজলদি আমটা কেটে ফেলছি। বলল নুন মরিচ এইসব দিয়ে মাখিয়ে ফেলো। তো আমি এখানে আমটা কাটছি আর ভাবছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমটাকে কেমনভাবে কাটবো আমি বুঝতে পারছি না, তো আমি আমার মতো করে একটু কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আজকের আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি যে কোনো সময়ে দেখে নিতে পারবেন। দুই রকমভাবে আম কেটেছি। বড় করে কাটাটা বিট লবণ দিয়েছি, লঙ্কা গুঁড়ো এবং জিরে মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।